ইংল্যান্ড ও ওয়েলসে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে বাবা মা ভাই বোনের মধ্যে পারিবারিক ঝামেলা বেড়ে চলেছে। ২০২৪ সালের শেষ ৩ মাসে পারিবারিক সম্পত্তি নিয়ে রেকর্ড সংখ্যক আইনি আবেদন করা হয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সরকারি তথ্য অনুযায়ী ওই সময় মোট ৩,০৬১টি আবেদন জমা পড়ে, যেখানে পরিবার বা আত্মীয়রা কারো উইল বা সম্পত্তি বণ্টন নিয়ে সন্দেহ বা আপত্তি জানিয়ে প্রবেট অর্থাৎ আদালতের অনুমোদন আটকে দিতে চেয়েছেন। এই প্রক্রিয়াকে বলা হয় কেভিয়েট। এটা করার মানে হলো মৃত ব্যক্তির সম্পদ যেন ভাগ না হয় যতক্ষণ না বিরোধের বিষয়টি মীমাংসা হচ্ছে। এই ধরনের কেভিয়েট আবেদনের সংখ্যা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। ২০১৯ সালে যেখানে প্রায় ৭,২০০টি আবেদন হয়েছিল, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১,৩৬২তে, মানে ৫ বছরে প্রায় ৫৬% বেড়েছে। এমনকি ২০১০ সালের তুলনায় বেড়েছে প্রায় ৭৯%। বিশেষজ্ঞরা বলছেন, এমন বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, বর্তমানে জীবনযাত্রার খরচ এত বেড়েছে যে অনেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছেন না। ফলে বাবা মা বা দাদা দাদির রেখে যাওয়া সম্পত্তির ওপর নির্ভর করেই অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে। দ্বিতীয়ত, অনেক পরিবার এখন পারিবারিক কলহ, একাধিক বিয়ে, সৎ ভাই বোন, মানসিক স্বাস্থ্য সমস্যা বা বার্ধক্যজনিত অসুস্থতা, এসব কারণে উইল নিয়ে অস্পষ্টতা বা সন্দেহ তৈরি হয়। আরেকটি বড় কারণ হলো ডিআইওয়াই উইল, মানে ইন্টারনেট থেকে দেখে নিজেরা উইল তৈরি করা। এতে অনেক সময় আইনগত ভুল থাকে বা বিষয়গুলো স্পষ্টভাবে লেখা হয় না। এতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি হয় এবং কেউ কেউ আদালতে গিয়ে উইলের বিরোধিতা করেন। একটি নামকরা আইন প্রতিষ্ঠানের এক বিশেষজ্ঞ জানান, এখন উত্তরাধিকার নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া অনেক বেশি দেখা যাচ্ছে। বিষয়টি খুবই আবেগপূর্ণ এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান প্রজন্মের অনেকেই বাড়ি কিনতে বা স্বাবলম্বী হতে পারছেন না, তাই বাবা মার রেখে যাওয়া সম্পত্তির ওপর তাদের নির্ভরতা বেড়েছে। আবার পরিবারের কাঠামো আগের মতো সোজা নয়, এতে করে আরও জটিলতা তৈরি হচ্ছে। আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, উইল তৈরির সময় একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নেওয়া, সম্পত্তি সম্পর্কে খোলাখুলি আলোচনা করা এবং মানসিক সক্ষমতা যদি প্রশ্ন আসে তবে তা আগে থেকেই আইনিভাবে যাচাই করে রাখা। এসব পদক্ষেপ ভবিষ্যতে পরিবারে বিরোধ এড়াতে সাহায্য করতে পারে। এক বাংলাদেশি বলেন, আমি ব্রিটেনে ২০ বছর ধরে আছি। আমাদের সময়ের তুলনায় এখনকার প্রজন্ম অনেক বেশি চাপে আছে। ঘর ভাড়া, খাবার, গাড়ির খরচ সবকিছুই বেড়ে গেছে। এখন অনেকেই বাবা মার সম্পত্তির দিকেই তাকিয়ে থাকে। এতে করে ভাই বোনদের মধ্যে মনোমালিন্য হচ্ছে। এটা খুবই দুঃখজনক। শাহনাজ পারভীন নামের আরেক বাংলাদেশি বলেন, আমার পরিচিত এক বাংলাদেশি পরিবারের ২ ভাই এখন কথা বলে না, শুধু উইল নিয়ে ভুল বোঝাবুঝির কারণে। একজন বলছে, মা তাকে একাধিকবার মুখে বলেছিলেন বাড়ির বড় অংশটা তাকেই দেবে, কিন্তু উইলে তা লেখা নেই। এখন কোর্টে গিয়েছে বিষয়টা। এটা পরিবার ভাঙার মতো কষ্টকর ব্যাপার।